পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় আবারও বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযোগ উঠল। বাগচার গোড়ামহল গ্রামে 239 নম্বর বুথের সক্রিয় বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্দার গত দুদিন পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। তবে গতকাল রাতে বাড়ির কিছুটা দূরে আম বরজের পাশ থেকে গলায় ফাঁস লাগানো ও মাটিতে পা লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। পরিবারের লোকজন খুনের পেছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলছে। রাত থেকেই বিজেপি নেতৃত্বরা ঘটনাস্থলে যান। এই ঘটনায় এলাকায় আবারও চাঞ্চল্য, ভোটের মুখে আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুন করার 1 বছরের মাথায় আবার খুনের ঘটনা ঘটল ময়নার বাগচার গোড়ামহল গ্রামে। তখন তড়িঘড়ি করে আমি আসছি শুনেই তড়িঘড়ি করে বডি জোর করে পুলিশ নামিয়ে এখানে 1 মিনিটও বডিটা রাখেনি, নিয়ে চলে যায়। তো এখানে এসে সার্বিকভাবে যেটা শুনে মনে হয়েছে যে এই ছেলেটিকে গত 1 দিন আগের রাত থেকে তুলে নিয়ে গিয়ে নিখোঁজ করে রেখেছিল এবং তারপরে এখানে এবং পুলিশ নামিয়ে সুসাইড বলে চালানোর একটা অপচেষ্টা করছে। কিন্তু পানবরজে যেভাবে বডিটা ছিল, যেভাবে ছবিতে আমরা দেখছি, সেইভাবে কখনোই সুসাইড ওটা সম্ভব না। এটা একেবারেই অন্য কোথাও মেরে ঝুলিয়ে দিয়ে যাওয়া। এটা দেখলেই যে কেউ সাধারণ মানুষ, একটা ছোট বাচ্চা ছেলে দেখলেও সেটা বলতে পারবে যে এটা সুসাইড নয়, এটাকে অ্যাটেম্প টু মার্ডারই। এটা বিষয়টা আজকে ভোর রাতে 5টা সাড়ে 5টা নাগাদ তো একটি হ্যাঙ্গিং দেহ উদ্ধার হয়েছে আপনার বাগচা এলাকার গোড়ামহল গ্রামে। তো ছেলেটির নাম ছিল, ছেলেটির বয়স হচ্ছে 19, অর্থাৎ 18 প্লাস, 19 বছরের মতো। তা ছেলেটি দেহ একটি বরজ থেকে, ওই নাম ছিল দীনবন্ধু মিদ্দা, পিতা সুধাংশু মিদ্দা। তো পাশাপাশি একটি বরজ থেকে তার দেহ পুলিশ উদ্ধার করেছে। এটা নিয়ে নিশ্চিতভাবে আমি দলের পক্ষ থেকে বলবো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে এই বিষয়ে দল একেবারেই জড়িত নয় বা দলের কোনো স্থানীয় নেতা কর্মী সমর্থক কেউই জড়িত নয়। কিন্তু বিষয়টাকে নিয়ে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা চলছে। তো আমি যতদূর জেনেছি যে ওই ছেলেটির সাথে কোনো একটি স্থানীয় মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল, পরে ব্রেকআপ থেকে এই পরিণতি হয়েছে। তো আমি বলবো যে ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ কাজ করছে। তো পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক, যে বা যারা দোষী তার শাস্তি হোক, এটা আমি দলের পক্ষ থেকে চাইছি। আর একটুখানি যা ফোন লাগারি আর ফোন তারপরে ওখানে যখন চারদিকে খোঁজাখুঁজি, তার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করার পর যখন কোথাও খুঁজে পাওয়া যায়নি, তারপরে আমি আমার দেওয়ারের সাথে থানাকে গিয়ে সেখানে গিয়ে ডায়েরি করে। কি মনে করছে গতকাল কি হয়েছে? তারপরে সেখানে খুঁজে আসার পরে এখানে লোকেশন দেখে খুঁজে তারপরে আমার ছেলেকে ওখানে খুঁজে পাওয়া যায়। আর বরজ বাড়িতে অবস্থায় ছিল, ফাঁসি ঝুলানো।